ভাঙচুর কইরা যে সম্পত্তি নষ্ট হয়, এই সম্পত্তি কি দেশের সম্পদ নয়? বকাবাজি গলাবাদ্য করে যে মানুষটাকে হেনস্থা করা হয়, তার মানিজ্যত কি মানিজ্যত নয়? পুরে ছাই করে দিয়ে যে বাড়িঘর নষ্ট করে দেওয়া হয়, সেই বাড়িঘরটা কি এই দেশের সম্পদ নয়? এই পুড়ে দেওয়া যে ধোঁয়াগুলো হয়, এই ধোঁয়া কি পরিবেশ দূষণ নয়? বিরোধী দল ছাড়া যদি নির্বাচনই হতো, তাহলে তো অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। আগেই বলে দেওয়া দরকার ছিল যে বিএনপি ব্যতীত অন্য যে সমস্ত দল অংশগ্রহণ করেছেন, আপনারা হয় দল ত্যাগ করে সরে যান, তা না হলে পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে প্রতিশোধ গ্রহণ করা হবে। এমন ঘোষণা তো পূর্বেই দেওয়া দরকার ছিল। প্রতিশোধ রাজনৈতিক কোনো অংশ নয়। প্রতিশোধ, প্রতিহিংসা, এটা রাজনৈতিক কোনো অংশ নয়। এটা দেশ উন্নয়নের কোনো অংশ নয়, বরং দেশকে আরও পিছিয়ে দেয়। আমি বলবো, এত কিছুর পরে দেশের ভিতরে একটা সরকার এসেছে। এই সরকার অত্যন্ত চ্যালেঞ্জের মুখে এসেছে। জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এরপরও আপত্তি করার কি আছে? আপত্তি থাকার কি আছে? এমন একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, সেখানে তো আনন্দের সহিত সকল দুঃখ বেদনাকে ভুলে যাওয়া উচিত। প্রতিপক্ষ 100 মতো আসনও পায়নি, তথাপিও এখানে আপত্তিকর উপস্থাপনা করে কেন ভাঙচুর এবং জ্বালাও পোড়াও করতে হবে? আর এটা যারা করে, আমি মনে করি তারা বিএনপির শুভাকাঙ্ক্ষী নয়। এটা আমি আমার ব্যক্তিগত থেকে যতটুকু বুঝি, আমার মনে হয় এরা সাবেক আওয়ামী লীগের লোক, বিএনপিতে যোগ দিয়েছে। আমার জীবনটাই বিএনপিতে কেটেছে। আমার বাবার জীবনে সারা জীবন শুনেছি বিএনপি করে। আমার মনে হয় যারা জ্বালাও পোড়াও ভাঙচুর করছে, এরা কেউ বিএনপির কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। মনে হয় এরা সাবেক কোনো আওয়ামী লীগ, তা না হলে দেশবিরোধী এত কিছু কেন করবে? এর চেয়ে বেশি সিট আসনে যদি আরও বেশি আসন পেয়ে পাশ করত, তাহলে কি সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন হতো? বিবেকটাকে প্রশ্ন করুন।